সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাল হাদিস বিষয়ে আলোচনার তৃতীয় পর্বে সবাইকে স্বাগতম। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা জানি হাদিস নামে যত কথা আমাদের সমাজে প্রচলিত রয়েছে সব কথা কিন্তু হাদিস নয়। যে সকল কথা কাজ সম্মতি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, বলেননি, অথচ তার নামে প্রচলিত রয়েছে, সেগুলোই হচ্ছে জাল হাদিস। আমাদের সমাজে প্রচলিত অসংখ্য জাল হাদিসের মধ্য থেকে আজকে একটি মাত্র জাল হাদিস আপনাদের সামনে তুলে ধরব। আজকের জাল হাদিসটা হচ্ছে হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, অর্থাৎ দেশপ্রেম ঈমানের অঙ্গ। যেখানেই এই হাদিসটা লেখা থাকে সেখানে ব্রেকেটে লেখা থাকে আল হাদিস, যার কারণে অধিকাংশ মানুষ এটাকে হাদিস হিসেবে জানে। তারা জানে এটা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অথচ এটি হাদিস নয়, এটা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয়। এটি যে হাদিস নয়, আজকে সে বিষয়ে আমি আপনাদের সামনে কথা বলব। প্রিয় দর্শক মণ্ডলী, কোনো একটা বাণীকে, কোনো একটা হাদিসকে হাদিস হতে হলে তাকে হাদিসের নিরীক্ষা পদ্ধতিতে উত্তীর্ণ হতে হয়। সাধারণত দুটি বিষয়ে পরীক্ষা করা হয় একটা বাণী হাদিস কিনা। প্রথমত সনদগত বিষয়, দ্বিতীয়ত মতনগত বিষয়। অর্থাৎ হাদিসটা যারা বর্ণনা করেছেন তাদের এই চেইন অফ ন্যারেটরস, বর্ণনার ধারাবাহিকভাবে যে সমস্ত লোক রয়েছে তাদের বিষয়ে বিশ্লেষণ করা। আর দ্বিতীয়ত হাদিসটার মূল অর্থটা সঠিক কিনা সেটা যাচাই করে দেখা। আজকের হাদিসে এই দুটি বিষয়ে কথা বলবো। প্রথমে আমরা আসি সনদগত বিষয়। এই হাদিসটা দুনিয়ার কোনো বিখ্যাত, প্রামাণ্য, নির্ভরযোগ্য কোনো হাদিসের কিতাবে নেই। এতেই প্রমাণিত হয় যে এই হাদিসটা হাদিস নয়, জাল হাদিস। যেহেতু এই হাদিসটা কোনো নির্ভরযোগ্য গ্রন্থে উল্লেখ নেই, তাই তার সনদও পাওয়া যায় না। হাদিসের সনদ পাওয়া না যাওয়ার কারণে এই হাদিসটাকে সঠিকভাবে পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব হয়নি। এটা যথাযথভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা সূত্রে আমাদের কাছে এসেছে কিনা, তাই এই হাদিসটা একটা জাল হাদিস। দ্বিতীয়ত হচ্ছে দুনিয়ার বিখ্যাত মুহাদ্দিসগণ, বড় বড় হাদিসের বিষয়ে প্রখ্যাত আলিমগণ এটিকে জাল হাদিস বলেছেন। তারা তাদের গবেষণা করে দেখেছেন যে এটা হাদিস নয়, বরং হাদিস নামে এটা একটা প্রচলিত জাল হাদিস। যে সকল মুহাদ্দিসগণ এটিকে হাদিস নয় বলেছেন তাদের মধ্যে রয়েছে বিখ্যাত মুহাদ্দিস জরকশি, আরও আছেন বিখ্যাত মুহাদ্দিস মুঈনুদ্দিন, আরও আছেন বিখ্যাত মুহাদ্দিস ইসমাইল আজলুনি, মুহাদ্দিস হাসান বিন মোহাম্মদ সাগানি, মুহাদ্দিস মোল্লা আলী কারি হানাফি, সৌদি আরবের সাবেক গ্রান্ড মুফতি উসাইমিন, ইবনে জাউজি, আল্লামা নাসির উদ্দিন আলবানী, আমাদের দেশের ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর। এছাড়া আরও অনেক বিখ্যাত মুহাদ্দিস এটাকে তাদের গবেষণায় জাল হাদিস হিসেবে শনাক্ত করেছেন। তাই সনদগত দিক থেকে বিচার করে দেখা যায় যে এটি আসলে হাদিস নয়, এটি একটি জাল হাদিস। দ্বিতীয়ত আমরা দেখতে পারি অর্থগত দিক থেকে এটা আসলে হাদিস কিনা। বলা হচ্ছে দেশপ্রেম ঈমানের অঙ্গ, অথচ আমরা জানি ইসলাম ও ঈমান ওই সকল বিষয়ের সমষ্টি যেগুলো মানুষ স্বাধীন ইচ্ছার মাধ্যমে স্বেচ্ছায় যেগুলা করতে পারে, অর্জন করতে পারে, লাভ করতে পারে। জন্মগতভাবে যে সকল জিনিস, যে সকল কাজ, যে সকল বৈশিষ্ট্য মানুষ অর্জন করে সেগুলা ঈমান ও ইসলামের অংশ নয়। দেশকে ভালোবাসা, জাতিকে ভালোবাসা, মাতৃভাষাকে ভালোবাসা, মাকে ভালোবাসা, পিতামাতাকে ভালোবাসা, সন্তান সন্ততির প্রতি ভালোবাসা, এগুলো মানুষের জন্মগত বৈশিষ্ট্য। সন্তান সন্ততির প্রতি ভালোবাসা, বন্ধুবান্ধবদের প্রতি ভালোবাসা, সম্পদের প্রতি মোহ বা ভালোবাসা, নিজ আবাসস্থলকে ভালোবাসা, এগুলো মানুষের একান্ত সহজাত বৈশিষ্ট্য। এগুলো প্রকৃতিগত, জন্মগত। যেগুলো প্রকৃতিগত, জন্মগত, অত্যন্ত স্বাভাবিক,
সহজাত, এগুলা ঈমান ও ইসলামের অংশ নয়। তদ্রূপ দেশপ্রেমও একটি মানুষের সহজাত বৈশিষ্ট্য। ঈমানদার ও ঈমানদার নির্বিশেষে সকলেই নিজ দেশকে ভালোবাসেন। তাই দেশপ্রেম আবার ঈমানের অংশ হয়ে যাবে এমন কোনো কথা নেই, এটা মানুষের বানানো কথা। অর্থগত দিক থেকে এটি যে হাদিস নয়, তার দ্বিতীয় যে যুক্তি সেটা হচ্ছে দেশপ্রেম নয়, বরং দেশে দিন প্রতিষ্ঠা করার কথাই বলা হয়েছে। প্রত্যেকের ঈমানি দায়িত্ব হচ্ছে, ঈমানি দাবি হচ্ছে নিজ দেশে যদি দিন ইসলাম প্রতিষ্ঠিত না থাকে সেটাকে কায়েম করার সংগ্রাম করা, দিনকে প্রতিষ্ঠিত করা, নিজ নিজ দেশে আল্লাহর দিনকে কায়েম করা, এটাই হচ্ছে ঈমানের দাবি, এটাই হচ্ছে ঈমানের অংশ। যে দেশ ইসলামী রীতিনীতির বিরোধী, কুফরি শাসন ব্যবস্থার অধীনের একটি দেশ, কুফরি শাসনতন্ত্রে পরিচালিত একটি দেশ, যে দেশের আইন কানুন সব কিছু ইসলাম বিরোধী, এমন একটা দেশকে ভালোবাসা আর যাই হোক অন্তত ঈমানের অংশ নয়, ঈমানের অঙ্গ নয়। তাই দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ নয়। দেশের প্রতি অন্ধ ভালোবাসা তৈরি করার জন্য এই হাদিসটাকে সুকৌশলে জাল করা হয়েছে। দেশে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার সংগ্রাম না করেও দেশকে ভালোবাসার মাধ্যমে জান্নাত পেয়ে যাবে এমন ফিলিংস সাধারণ মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার প্রচেষ্টা করা হয়েছে এই জাল হাদিসটাতে। অন্ধভাবে দেশকে ভালোবাসলে আর দেশের প্রতি দিনের আর কোনো দাবি নেই, একথাই এই জাল হাদিসে সুকৌশলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তাই দেশকে ভালোবাসতে হবে, সেটা অন্য একটা বিষয়, কিন্তু ঈমানের অংশ বানানো হচ্ছে, এটাই হচ্ছে কথা। দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ বা ঈমানের অংশ কোনোটাই নয়, বরং দেশের দিন কায়েম করাটাই হচ্ছে ঈমানি দাবি, ঈমানের অংশ, ঈমানের অঙ্গ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বদেশপ্রেম ঈমানের অঙ্গ, ঈমানের অংশ, এই হাদিসটি যে হাদিস নয় সেটা আজকে আমরা দেখলাম। প্রথমত আমরা সনদগত দিক থেকে দেখলাম যে দুনিয়ার কোনো বিখ্যাত নির্ভরযোগ্য কিতাবে এই হাদিসটি নেই, এই হাদিসটির কোনো সনদ পাওয়া যায় না। দুনিয়ার বিখ্যাত হাদিস বিশারদ আলিমগণ এটাকে জাল হাদিস হিসেবে তাদের পরীক্ষায় তারা পেয়েছেন। দ্বিতীয়ত, দেশকে ভালোবাসা মানুষের একটা সহজাত প্রকৃতিগত জন্মগত বৈশিষ্ট্য, এটা ঈমানের বিষয় নয়। এরপরে আমরা আরও দেখলাম যে দেশকে ভালোবাসা শুধু তা নয়, বরং দেশে দিন প্রতিষ্ঠা করাটাই, আল্লাহর দিন কায়েম করার সংগ্রাম করাটাই হচ্ছে ঈমানের দাবি, এটাই হচ্ছে ঈমানের অংশ, এটাই আমরা দেখলাম। তাই এই স্বদেশপ্রেম ঈমানের অঙ্গ, এগুলো আসলে কোনো হাদিস নয়, আল্লাহ রসুলের কথা নয়। আসুন জাল হাদিস শনাক্ত করি, জাল হাদিস বর্জন করি, সহি হাদিস আমল করি, সহি হাদিস অনুযায়ী আমাদের ঈমান ও আকীদা গঠন করি। আগামী পর্ব দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।